ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ নাম শুনছেন? ও যে একজন বলল না, হুজুর আপনি কেমন আছেন? দেখেন হাক্কা তুকাতি, একটু শোনেন মনোযোগ দিয়ে। তো উনি এক সময় জেলখানায় বন্দী হয়েছিলেন। যখন তাকে জেলখানার মধ্যে বন্দী করা হবে, অর্ডার দিয়ে দিল তাকে জেলখানায় নিয়ে যাওয়া হোক। তাকে জেলখানায় যখন নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক ওই সময়ে একটা মহিলা আবু হানিফার কাছে দাঁড়িয়ে বলতে যে, বাবা তুমি তো জেলখানায় যাচ্ছ, যাওয়ার আগে আমার একটা ফতোয়ার উত্তর দেওয়া লাগবে। আবু হানিফা রহমতুল্লাহ বলে, বুড়িমা, বর্তমান সরকারের কথা না মানার কারণে আমাকে জেলখানায় দেওয়া হচ্ছে, তুমি আফসোস করবা, তুমি আফসোস না করে কি ফতোয়া জানবার চাও? বুড়ি বলতেছে, বাবা আমার বাড়িতে একটা ছাগল আছে, সেই ছাগলের মুখেও দাঁড়িয়ে আছে, তোমার মুখেও দাঁড়িয়ে আছে। আমি শুধু তোমার কাছে জানতে চাই, ওই তোমার মুখের দাড়ি দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? আপনারা বলেন তো, এটা কি আলেমকে তাচ্ছিল্য করা হলো না? দরকার হলো কি হলো না? তাকে জেলখানায় নিয়ে যাচ্ছে, আর ওই সময় বুড়িটা বলতেছে, এই ফতোয়াটা আমার জানতে মন চায়, আমার বাড়ির ছাগলের দাড়ির দাম বেশি না তোমার দাড়ির দাম বেশি? যারা আবু হানিফাকে জেলখানায় নিয়ে যাচ্ছে, সেই পুলিশেরা বলতেছে, এই বুড়ি, এই আলেমের সঙ্গে ঠাট্টা করতেছে কেন? বুড়ি বলতেছে, তোমাদেরকে প্রশ্ন করি নাই, যাকে প্রশ্ন করেছি সে যে উত্তর দেওয়ার পারলে দিবে, না পারলে বলবে আমি জানি না। আবু হানিফা আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়, নিয়ম মতো ভয় করার কারণে বললেন, বুড়িমা আপনি যে প্রশ্ন করেছেন এখন এই মুহূর্তে আমি উত্তর দেওয়ার পারবো না, তবে অমুক দিন, নির্দিষ্ট তারিখ দিয়েছে, অমুক দিন অমুক জায়গায় আপনি উত্তর পেয়ে যাবেন। সাল্লাল্লাহু বলেন। আবু হানিফা রহমতুল্লাহ জেলখানায় বন্দী থাকলেন। এক সময় জেলখানার ভিতরে থেকে হত্যা করা হলো। জেলখানার ভিতর থেকে হত্যা করার পরে হাজার হাজার মানুষ তার লাশটা নিয়ে গোসল করে জানাজার নামাজ পড়ে কবরের দিকে যখন নিয়ে যাচ্ছে, ঠিক ওই সময় ওই বুড়ি মানুষটা ওই লাশের সামনে হাজার হাজার লোকের সামনে দাঁড়ায় বলতেছে, তোমরা যাকে দাফন করতে যাবা আমার সঙ্গে ওয়াদা করেছে আজকের দিনে আমার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। বলে, বুড়িমা কি প্রশ্ন তোমার? বলে, তোমরা জানো না আজকে হাজার হাজার মানুষ শুনে নাও, সেদিন পুলিশের সামনে, র্যাবের সামনে জেলখানায় ঢোকার আগে আমি তাকে প্রশ্ন করেছিলাম তার দাড়ির দাম বেশি না আমার বকরির দাড়ির দাম বেশি। আমাকে বলেছিল আজকের দিনে সে উত্তর দিবে। সমস্ত লোকেরা কান ধরে বলে, বুড়িমা মৃত্যু হয়ে গেছে, তুমি কি জানো না তার জানাজা হয়ে গেছে, তাকে আমরা দাফন করব, আর এই সময় তোমার প্রশ্নের উত্তর কেমনে দিবে? বুড়ি বিড়বিড় করে বলতেছে, তোমরা যারা জানাজা পড়লে, তোমরা যারা দাফন করবে, তোমরা সবাই বলতেছো লোকটা মারা গেছে, কিন্তু আমরা আল্লাহ বলতেছে মরেনি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কবর দেওয়ার আগে লাশ নামাও। সবাই বলতে, বুড়িমান দাফন করার জন্য লাশটা যখন কান্দে নেওয়া হয় তখন সেই লাশটার নামান যাবে না। বলে, ফতুয়া তোমরা বেশি জানো না যে তোমাদের কান্দে আছে সেই বেশি জানো? এই কথা কন, যাই কান্দত আছে তাই বেশি জানে না যারা জানাজা পড়াছে দোয়া করতে মাটি দিবে তারা বেশি জানে? নামাও, লাশ নামাও। কি করবে লাশটা যখন নামাতে যাচ্ছে? এমন সময় তুইজ্জু মান তাশা পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আত্তাকুল্লাহ, যে আল্লাহকে বেশি ভয় করবে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত হবে। জোরে করে কথা ঠিক কিনা? তাহলে কান্দের লাশ কবরে না নামায়া বুড়ির সামনে নামানো, এটাকে সম্মান না অপমান? এটা সম্মান না? এরা তো কথা বুঝা পাচ্ছে না নাকি রে? অপমান না? যে কবরে নামানোর একটা কথা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাত্র লাশটা নামাতে যাবে এমন সময়
লাশের কাছ থেকে একটা শব্দ আসতেছে, ও বুড়িমা, তোমার ছাগলের দাড়ি চাইতে আমার দাড়ি ভালো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সেই দিন তিনি কেন বলতে পারলেন না তোমার ছাগলের দাড়ি চাইতে আমার দাড়ি ভালো? সেই দিন তো বলে দিলেন, এটা চুকে গেল। কিন্তু আজকে তার পক্ষে বলা হলো, সে তো বলে নাই, তার পক্ষে কে বলেছে? আরো জোরে কান, কে বলেছে? আরে আপনার পক্ষে দুনিয়া সমস্ত উকিল বিরুদ্ধচারণ করতে পারে, আল্লাহ যদি আপনার পক্ষে থাকে আপনার বিজয় হবে। জোরে কান কথা ঠিক কিনা? বিজয় আপনার দরজায় এসে না পড়ানো। একটু মনোযোগ দিয়ে শোনেন। তো এখন সেই দিন বলেনি কেন? কারণ সেদিন বলেনি কেন? না বলার কারণ হলো লা তামুতুন্না, আল্লাহ বলতেছে তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখেন কথাটা কত গুরুত্বপূর্ণ। সেদিন কি আবু হানিফা রাহমাতুল্লাহ মরছে? তো মরার সময় যদি বেঈমান হয়ে মারা যায়, আপনার বলেন তো বেঈমানের দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ির দাম বেশি? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির দাম বেশি না আমাদের পাতা বৌতির দাড়ির দাম বেশি? অনেকে কয় হুজুর দাড়ি থাকলে, রবীন্দ্রনাথের দাড়ি ছিল, আমাদের পাগলা, রবীন্দ্রনাথের দাড়ি ছিল কিন্তু ইমান ছিল না। জোরে কান, কি ছিল না? কথা কান, কি ছিল না? আমলের মাপকাঠি হবে ইমানের উপরে। ইমান যদি না থাকে তাহলে তার আমলের কোনো দাম নেই। এই জায়গাতে কারিমা তেলাওয়াত করলাম, কি বুঝলেন? এখানে চারটি বিষয়। 1 নম্বর হলো ইমান, 2 নম্বর হলো আল্লাহর ভয়, 3 নম্বর নিয়ম মতো ভয়, আর 4 নম্বর হলো মুসলমান না হয়ে মৃত্যু নয়। এই আলোচনাটা আপনাদের সামনে আমি আস্তে আস্তে উপস্থাপন করব, একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? তা আপনারা যদি এরকম উদ্বস করেন, কি 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 সেটা বলেন, সমস্যাটা কি? গরম হচ্ছে না। কি গরম হচ্ছে? গরম হচ্ছে না। হ্যাঁ, না এক সাইডে গরম ওয়াজ আরো গরম। আরে ভাগো, এই যে গরম হচ্ছে তার সাথে বেশি কি রে? খালি হইচই করলে তো হবে না, আগে বিষয়টা বোঝা লাগবে। আপনি তো গরম হলেন, আমি তো বললাম যে সামনে আমার যে তকবির মারে, ওকে কইলাম কোরআন শরীফ নিয়ে আসো, ও মুয়াজ্জিনের হাতে পাঠাই দিয়েছে কেন? সে কথাটা কি আপনি বুঝেন না? ও নিজে কোরআন আনবার না পারে, মুয়াজ্জিনের হাতে পাঠাই দিল। ওইটারে জিজ্ঞেস করলাম তুমি না নিয়ে মুয়াজ্জিন গেল কেন? বলে হুজুর আমার শরীর পাক নাই। তো না পাকে অবস্থা আপনি যতই গরমের রস শোনেন, আপনার দেহ গরম হতে পারে কিন্তু আসল পাকে তো গরম হচ্ছে না। আসল ভাবে তো গরম হওয়া লাগবে। উহুদের যুদ্ধে 1000 জন সাহাবী 300 জন রাস্তার মাঝ থেকে ফেরত আসলো। জোরেকর কথা ঠিক কিনা? 80 জনকে একটা জায়গা পাহারা দেওয়ার জন্য রাসূল বললেন এই জায়গা ছাড়বা না। শোনেন, নবীর নেতৃত্বে যুদ্ধ হচ্ছে, 300 জন আগে আউট, তারা তো নবীর সাহাবী। যে গিরিপথে 80 জনকে তীরন্দাজকে রাখছে যে মৃত্যু হোক যাই হোক তোমরা রাস্তা ছাড়বা না। যখন দেখলো কাফিররা পালায় গেছে, যুদ্ধে 99 মুসলমানের বিজয়, তখন ওই যে গিরিপথের লোকেরা মনে করলো সবাই থুয়া চেয়েছে রয়ে গেল, এই সময় আমরা কি করব? ওই মালগুলো খুলে নেই। তখন এই গিরিপথ বাদ দিয়ে মালগুলো যেই খুলে বার গেছে, ইতিমধ্যে খালিদ বিন ওয়ালিদ ও তখন কাফের ছিল, ওই ফাঁকটা ঢুকে মুসলমানদের অতর্কিত হামলা করলো। 70 জন সাহাবাকে সেখানে শহীদ করে দেওয়া হলো। আপনার বলেন তো এখানে মূল টার্গেট কি? মূল টার্গেট হলো মুসলমান। খালি দুনিয়াবি গরম হলে হবে না, একটু উখরবি চিন্তা করার দরকার আছে। যেরকম আছে না, একটু মনোযোগ দিয়ে শোনেন বাবা। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে আসরের নামাজ পড়ে, ফাতেমা পরদিন সকাল আসরের নামাজ পড়ে, ফাতেমা পরদিন বিকাল বেলায় কোন আমলের কারণে কাঠের জামিলা জান্নাতে যাবে ওইটা জানার জন্য জামিলার দরজায় গিয়ে সালাম দিয়ে বলতেছে, ও জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, মেহেরবানি করে একটু দরজা খোলো। জামিলা দরজায় এসে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা, একটা নজর শুধু ফাতেমাকে আমি দেখতে চাই। ফাতেমা বলে, দরজা খুললেই তো আমাকে দেখতে পাবে, তাহলে কান্দার কারণ কি? জামিলা বলতেছে, এই সময় তো আমার স্বামী বাড়িতে নেই,
এই সময় আমার স্বামী বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া দরজা কেমনে খুলবো? স্বামী নাই বলে তো আমি দরজা খুলতে পারতেছি না। ফাতেমা চমকে গেল, একটা মেয়ের সঙ্গে একটা মেয়ে দেখা করবে, সেখানে যখন স্বামীর হুকুম লাগতেছে, তাহলে বোঝা গেল এই মেয়েটাকে আল্লাহ ফাতেমার আগে কেন জান্নাত দিবে, এটা ভিতরে ঢুকে দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আকর্ষণ আরো বাইরে গেছে। ফাতেমার জন্য, মেয়ের জন্য একটা মেয়ে, তার সাধারণ মেয়ে নাকি, নবীর মেয়ে ফাতেমা খাতুনে জান্নাত, সেই মেয়েটাকে দেখতে গেলে স্বামীর হুকুম লাগবে। বলতেছে, ও নবীর মেয়ে ফাতেমা, মনে কষ্ট নিয়েন না, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল বিকেলবেলা আসবেন, আপনার আসা মাত্র দরজা খুলে দিব, কারণ রাত্রেবেলা স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো। স্বামী কাঠ বিক্রি করে যখন বাড়িতে আসবে, স্বামীর কাছে হুকুম নিয়ে রাখবো, পরদিন বিকেলবেলা আসা মাত্র দরজা খুলে দিব। পরদিন ফাতেমা বিকেলবেলায় ওই জামিলার বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, পিছন দিক থেকে ছোট্ট একটা বাচ্চা মা মা বলে ডাকতেছে। ফাতেমা তাকায় দেখে ওই বাচ্চার কেউ না, বাচ্চাটার নাম হলো হোসাইন। মা, গতকাল বিকেলবেলা কোথায় গেছিলাম? আজকেও তুমি সুরের মতো কোথায় যাও? আমিও তোমার সঙ্গে যাবার চাই। ফাতেমা চিন্তা করতেছে, এটা যদি হাসান হইতো তাহলে বোঝান যাইতো, কিন্তু হোসেন হলো জেদি, এরা তো বোঝান যাবে না। কি করবে ফাতেমা? মাত্র কয় বছর, 4 বছর একটা ছোট্ট বাচ্চাকে ওই জামিলার বাড়ির দরজায় হোসাইন চিল্লাই বলতেছে, মা, এই ধুবড়ি বাড়ির মধ্যে কে আছে মা, যার কাছে গতকাল তুমি আইছিলা, আজকেও আইসো মা? এই বাড়িতে এমন কে আছে যার কাছে আমার মাকে আসতে হয়? আমি তো জানি দুনিয়ার সব মেয়ে মানুষ যাবে আমার মায়ের কাছে, আমার মাকে কেন আসতে হবে? এই কথা যেই মাত্র হোসাইন বলেছে, সঙ্গে সঙ্গে ফাতেমার দরজায় গিয়ে বলে, ও কাঠুরার বউ জামিলা, আমি ফাতেমার দরজায়, তুমি কি দরজা খুলবো না? জামিলা বলে, 1 ঘন্টা হলে দরজার কাছে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ছোট্ট একটা বাচ্চা আপনাকে মা মা বলতেছে, ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিয়েছে, আপনি একটা বাচ্চা নিয়ে ঢুকবেন, এইটার হুকুম তো আমার স্বামী দেয় নাই। সঙ্গে সঙ্গে হাসান চিল্লায় বলে, মা, এই মেয়েটা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। আমার মতন ছোট্ট হোসেনকে যেই মেয়ে দরজা খোলে না, এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হওয়ার পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে কোলের মধ্যে নিয়ে কপালে চুমো দিল, বেটা, তুমি যারা খারাপ মেয়ে বলতেছ, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে আল্লাহর জান্নাতে যাবে। এখন বলো, তোমার কথা ঠিক না তোমার নানার কথা ঠিক? এই বলে, তোর হোসেনের কথা ঠিক না নানার কথা ঠিক? তাহলে তোমার নানা বলেছে ওই ঘরের মধ্যে যে মেয়েটা তুমি সঙ্গে থাকার কারণে দরজা খুলতেছে না, ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। হোসেন দৌড়ে গিয়ে ওই ফাতেমার হাতটা চেপে ধরে বলতেছে, মা, তাহলে এই নকল জায়গায় ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় চলো। ফাতেমা বলতেছে, হোসেন, আসল জায়গা কোনটা? বলে, আসল জায়গা হলো আমার নানা সোনাল্লাহ খান। আর অনেকে গজল দেয়, মনে বড় আশা ছিল আমি যাব মক্কায়। মক্কায় না মদিনায়? হজের যত ফরজ হুকুম, যত ফরজ কাজ, এগুলো কাজ কি মদিনায় না মক্কায়? কতক্ষণ মদিনায় না মক্কায়? যারা হজ করছেন তারা বুঝতে পারতেছেন, যারা করেন নাই তারাও আমার কথা শোনেন। হজের যত ফরজ কাজ, সমস্ত কাজ হলো মক্কায়। কেউ যদি মদিনায় নাও যায় তাও তারা হজ হবে। অথচ বাংলার মানুষ কি কয়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। জিজ্ঞাসা করা হলো, মদিনায় কেন যাবে? বলে, মদিনায় দয়ার নবী ঘুমায় আছে। কোনোদিন বলবেন না মদিনা রাসূল মরে আছে, মদিনায় নবী মরে নাই, নবী আমার ঘুমায় আছে। ধরে কারণ ঠিক কিনা? ইমাম মালিক বললেন, কাবারে তোর দিকে নামাজ পড়ি, কিন্তু আমার মনটা বারবার মদিনার দিকে ফিরে যায়। আমি আর মক্কায় থাকলাম না, কাবা তুই আমাকে মাফ করে দে, আমি এখন মদিনায় চলে যাব। এই কথা বলে গভীর রাত্রে ইমাম মালিক যখন মক্কা থেকে যাচ্ছেন, এমন সময় কাবার ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইমাম মালিক, তুমি চলতে ফিরতে পারো বলে তুমি ইচ্ছা মতো মক্কা ত্যাগ করে মদিনায় যাও। আমি কাবা যদি চলতে পারতাম তাহলে আমিও মক্কায় থাকতাম না, আমি তোমার সঙ্গে মদিনায় চলে যেতাম। জোরে কারণ সুবহানাল্লাহ।
এই কাবার কোনো দাম নাই। যদি মদিনার মানুষটা না থাকতো, মদিনার মানুষ হিজরত করে যখন মদিনায় গেছিল, মক্কার কাফেররা তখন কাবার মধ্যে মূর্তি ঢুকেছিল। আবার মক্কা বিজয়ের সময় ওই মদিনার মানুষটা কাবা পরিষ্কার করেছে। তার মানে বোঝা গেল ওই মদিনায় যিনি ঘুম পাড়তেছে তিনি শুধু কাবা না, আল্লাহর আরশের চাইতেও দামি হয়ে ঘুম পাড়তেছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাত ধরে নিয়ে আসছে নবীর কাছে, এসে বলতেছে না না, আমার মায়ের আগে একটা কাজের বউ জামিলা জান্নাতে যাবে। এই কথা যদি তুমি জেনে থাকো তাহলে কোন আমলের কারণে জান্নাতে যাবে এটা আমার মাকে না বলে তুমি কেন ওই জামিলার দরজায় আমার মারে পাঠাইছো? কোন আমলের কারণে যাবে জামিলা আমার মায়ের আগে জান্নাতে? যতক্ষণ তুমি না বলবা ততক্ষণ আমি কিন্তু তোমার হাতটা ছাড়বো না। বাদান দে এ বলে হোসাইন আল্লাহ নবীর হাতটা চাইবা ধরছে। আপনার দিকে তাকান ভাই, তো মনোযোগ দিয়ে শুনুন। হাতটা চাইবা ধরে বলতেছে কোন আমলের কারণে আমার মায়ের আগে জামিলা জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি হাত ছাড়বো। জোরে করে হাত ছাড়বো। এমন সময় নবী ডাক দেন, আলী আলী রে, সঙ্গে সঙ্গে লব্বাইকে রাসূলুল্লাহ। আলী বলতেছে রাসূলুল্লাহ হুজুর আমারে ডাকেন কেন? রাসূল বলে এখন রাসূলুল্লাহ বাদ দে, এখন তুই হইলে আমার জামাই, আমি হইলাম তোমার শ্বশুর, ফাতেমা হলো আমার মেয়ে, হাসান হলো আমার নাতি, হোসেন আমার নাতি। দেখ নাতি নানার হাত ধরেছে। আলী বলতে হোসাইন তোমার নানার হাত ছাইড়া দাও। হোসেন বলে বাবা আপনি জানেন না আমার মাকে এই নানা কাঠের বউ জামিলার ঘরের দরজা পাঠাইছে। কোন আমলের কারণে ওই কাঠের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি কিন্তু হাত ছাড়বো না। রাসূল বলে আলী রে, এতদিন ধৈর্য ধারণ করেছিলে, আজকে বলে দাও, আজকে বলে দাও। আলী বলতে হুজুর আমি তো বলতেই চাইছিলাম কিন্তু আপনি নিষেধ করেছেন বলে বলবে। রাসূল বলতেছে আজকে বলার হুকুম দিলাম, বলো। এবার হযরত আলী বলে ফাতেমা কোন আমলের কারণে ওই কাঠের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে যদি শুনতে চাও তাহলে ধৈর্য ধারণ করে শোনা লাগবে। সাল্লাল্লাহু আলাইহি কিছু ভালো কিছু শুনবার গেলে কি ধরা লাগবে? ধৈর্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করা লাগবে। এখন যদি এক লোক কয় হুজুর সারা জীবন আপনার পাশে মাগরিব পড়ি, এশা পড়ি, ফজর নামাজ পড়ি, এই একই সূরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর কতদিন কবেন হুজুর? একই সূরা শুনতে শুনতে আর ভালো লাগে না। আপনি বলেন তো এই কথা বাংলার কোনো মুসল্লি কইছে? যেরকম মুসল্লি কইছে, কারণ ওই সূরা ফাতিহার মধ্যে এমন ভাবে ডুবে গেছে যে একই সূরা বারবার কারণ কিয়ামত পর্যন্ত শুনলেও ও ধৈর্য হারা হবে। ধৈর্য হবে না তো, একটু ধৈর্য ধরা লাগবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কেন বললেন ধৈর্যশীল জন্য আমি আল্লাহ রয়েছি? অধৈর্য হলে চলবে তাই? এই যারা উপরে দাঁড়িয়ে আছেন কষ্ট করে আপনার ভিতরে বসেন, তো বসেন, একটু ধৈর্য নিয়ে বসেন। আল্লাহ কোরআনে বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। ওয়া বাশশিরিস সাবিরিন। কত কষ্ট হবে তোমাদের, অনেক কষ্ট দিয়ে, অনেক গরম দিয়ে, অনেক ঠান্ডা দিয়ে, অনেক ক্ষুধা দিয়ে, মানে ক্ষতি জানি ক্ষতি। আমার এলাকায় বলছেন এত সুন্দর ধান হয়েছে, এত সুন্দর ধান 10 বছরে হয় নাই, জমির ধানের গাছ হয়েছে, কিন্তু এমন একটা অসুখ খালি ধান গাছ কাটতেছে, ধানের গাছ কাটতেছে। যতই দেখবার যায় প্রত্যেক দিন বিকালে গেছে অনেক মরা, কিন্তু মরতেছে কি ভিতরে ঢোকা থেকে ইন্দুরে কাটা দিচ্ছে, কত কি করতেছে। কিন্তু না, একজন রাগ করে বলে হুজুর এত ঘুষখোর সুদখোর বাংলাদেশে দুর্নীতিবাজ আছে যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেছে, ওদের কিছু কষ্ট হয় না, ওদের কোনো শাস্তি হয় না, আর আমার কৃষক আমাদের উপরে এত পরীক্ষা কেন? আমি বললাম বাজান কোরআনের কাছে আসো, তোমার উপর এত পরীক্ষা কেন? আল্লাহর কোরআন তোমাকে এর সলিউশন দিয়ে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। কিন্তু এমন একজন ধরবে যেটা ধরার পরে আর কোনোদিন ছাড়বে না, তার নাম হলো আজরাইল। ধরে কোন কথা ঠিক কি? আপনারা এমন একটা লোক হিম্মত দিয়ে বলেন তো যে হুজুর আমি এখান থেকে বাড়ি যেতে পারবই? আমাকে বলতে হয় পারবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। তো যাদের এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই
তারা এত বড় মাতলামি কেন করো? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এর উপরই তাফসীর হবে। এত বড় মাতলামি কেন করো যে তোমার 5 তলা বিল্ডিং এর উপর তলায় উঠে তুমি 1.5 লাখ টাকার খাটে 12,000 টাকার কম্বল পরে তামারে দিয়ে 9টার সময় বলতে চা আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, আমার বাসা আমার ঘর আমার নামাইকে। কয়টার সময়? 9টার সময়। রাত যখন 3টা বাজে তখন একটা ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প বোঝানোর পরে না গোটা বিল্ডিং লড়তেছে। 9টার সময় কি কয়েছে? আমাক নামাইতে। আর রাত 3টার সময় যখন ভূমিকম্প শুরু হয়েছে তখন এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে ঘুমিয়ে লুঙ্গি খোলা আছে, এই লুঙ্গিটা পর্যন্ত পরার টাইম পাই না। ফেরেশতাকে আল্লাহ তুমি এটা কি করলে? আল্লাহ কয় 9টার সময় এই কি করেছিল? 9টার সময় করেছিল আমার নামাইকে, রাত 3টার সময় আমি আল্লাহ তারা ওরে ন্যাংটা করে নামাইছে। আজকে ক্ষমতার চেয়ার পাইয়া কেউ যদি মনে করো এত সালাটাকে আমার নামাইকে, আল্লাহ বলে সময় লাগবে না, সময় লাগবে না। সামান্য করোনা দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি আমেরিকাকে আমি আল্লাহ দমন করেছি। তোর এখানে কথা ঠিক ঠিক না। ওরা বলেছিল মোল্লার দল মসজিদ পর্যন্ত, মোল্লা এখন আফগানিস্তান চালায়। একটা আমেরিকাও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে আফগানিস্তানে পাওয়া যায় না। আমার আল্লাহ পারে কি পারে না? তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখন আসেন, কারণ আপনারা এবং মা বোনেরা এই দুই দলকে সমন্বয় করে আমার ওয়াজ করা লাগবে। মাগরিবের পর থেকে এখানে ওয়াজ হয়েছে, আমি তো মাগরিবের পরে আইছি, মুলাডলিতে আমি মাগরিব করছি। অনেকের ভিতরে সন্দেহ যদি না আসে, আসলে আপনারা গোপন খবর জানেন না। আমি আসি ঠিকই, অনেক জায়গায় আমাকে উঠপারি দেয় না। ঘরের ভিতর থেকে আমাকে চলে যেতে বলে যে হুজুর আইসেন ঠিকই, কিন্তু মঞ্চে যাওয়া যাবে না। হাজার হাজার জনগণ আসে ঠিকই, কিন্তু সে কেউ আমার পায় না। ওরা বলে হুজুর আসেনি, না অসুস্থ, কি করবে আপনি? তো এই যে সন্দেহ যদি না আসে, যার কারণে আমাকে মাগরিবের পরই এখানে আসতে হয়েছে। এসে ক্ষতি হয়নি। আমি বক্তাদের ওয়াজ খুব ঘরের ভিতরে খেয়াল করে শুনলাম, ভালো ওয়াজ করছে, কিন্তু এখন পর্যন্ত মা বোনকে নিয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা বলেনি। আপনারা তো জানেন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী কি? মায়ের জাত। ধরে কারণ কিসের জাত? আর প্রেসিডেন্ট কি? বাপের জাত। ধরে কারণ প্রেসিডেন্ট কি? এটা কয়া লাগবে তো। বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্ট কি আর প্রধানমন্ত্রী কি? আপনারা বলেন তো কোন জাতের ক্ষমতা বেশি? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রেসিডেন্টের খবরই আমরা পাই না। ধরে কারণ কথা আছে না মারা গেছে রে। আর প্রধানমন্ত্রীর প্রতি মিনিটে মিনিটে আমরা খবর পাই। শুধু বাংলাদেশে নয়, প্রত্যেকটা বাড়িতে নারী হয়ে গেছে প্রধানমন্ত্রী আর পুরুষ হয়ে গেছে প্রেসিডেন্ট। ধরে কথা ঠিক ছিল। এই জন্য আমাদের মা বোনদের ব্যাপারে কিছু কথা বলতে হবে। এই আয়াতে কারিমার মধ্যে সব আছে। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, রে আমার ইমানদার বান্দা বান্দিরা, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস করো। আমরা এই যখন যারা বসে আছেন, আমরা সকলে আল্লাহকে বিশ্বাস করি? করেন? লক্ষণ কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি বলি আল্লাহকে বিশ্বাস করি তাহলে কি দায়িত্ব শেষ? রাসূল বললেন, ইকরার বিল লিসান, খালি বিশ্বাস করি এটা বললেই হলে ইকরার বিল লিসান, জবানে বলো, শেষ। আল্লাহ নবী বললেন, তাসদিক বিল জানান, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। যারা আল্লাহকে বিশ্বাস করেন তারা ফজরের নামাজ পড়ছেন, আর যারা করেননি তারা পড়েননি। হয়তো বলবেন হুজুর কেমনে?
এখানে যে বলা হচ্ছে আমল বিল আরকান, আমি যে আল্লাহকে বিশ্বাস করি সেটা আমলের মাধ্যমে কি করা লাগবে? প্রকাশ করতে হবে। তাহলে আসসালাতু খায়রুন মিনান নাম শোনার পরেও যেই মুসলমান নামধারী মসজিদে যায় নাই, ও মুসলমান দাবি করলেও মুসলমান হতে পারবে না। কারণ বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। জোরে কোন ঠিক কিনা? আমার কয় হুজুর মসজিদের উন্নয়ন করা লাগবে, একতলায় আর মুসল্লি ধরে না, এই জন্য এবার আমরা দোতলা করার নিয়ত করছি। এমন ওয়াজ করবেন ওয়াজে যাওয়ার দোতলা হয়ে যায়। তাই কমিটির লোককে বললাম, ভাইজান ফজরের খবর কি? তো বলতে হুজুর এক কাতারে হয় না। জোহরের খবর কি? বলে কোনো মতে এক কাতার হয়। আসরের খবর কি? তাই ফজরের মতো। মাগরিবের খবর কি? বলে হুজুর কোনোদিন 1.5 কাতার হয়। মানে কয় কাতার? আমাদের বগুড়ার ভাষা 1.5 কাতার। আপনারা কি বোঝেন? 1.5 কাতার। তো এশার খবর কি? বলে শেষ নামাজ তো ওই ফজরের মতোই হয়। আমি বললাম মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের এখনো 2 কাতারই হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন বলতেছে হুজুর, কমিটির একজন বলতেছে, ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগছে। মানে এত রাগ, বলতেছে ওই শালা। তাও ভালো শালা কইছে, আল্লাহ কিন্তু শালা কয়নি। আল্লাহ বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মারাত্মক কথা। এখন কারা কারা ফজর পড়েননি আজকের মাহফিলে বসে আছেন, আমি আপনার বিবেককে বললাম, যদি আপনি আজকের দিনে মারা যেতেন জোহরের আগে, দুনিয়ার কোন মওলানা কোন হুজুর আপনাকে দোয়া দিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার পারবে না। আর আপনি যদি ফজর নামাজ পড়ে জোহরের নামাজের আগে মারা যান, কোনো জানাজা করা লাগবে না, বিনা জানাজায় কবর দিলেও ওই ফজরের নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। অনেক লোক কিন্তু জান্নাতে হবে, কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। অনেক লোক জান্নাতে দান করতেছেন। অনেকে হুজুরি নামাজ পড়ে 1 বস্তা সিমেন্ট দেয় না, আমি নামাজ না পড়ে 10 বস্তা দিছি। ভালো করছে তো, হুজুর তো দোয়া করলো জান্নাতে, কি জান্নাত পাবি তো? নামাজ না পড়ে জান্নাত পাবো? পাবি ঠিকই, কিন্তু বিপদ আছে। বলে কি বিপদ? আল্লাহ বলবে জান্নাতে যাও। তুমি তখন জান্নাতে যাবা, যাই দেখে বিশাল একটা তালা, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তো তালা লাগানো আছে, এখন তোমার কাছে চাবি নাই। তখন বলে আল্লাহ জান্নাত দিলেন, কিন্তু জান্নাতে প্রবেশ করার জন্য দরজায় বিশাল একটা তালা লাগাইছেন, এই তালার চাবি কোথায়? আল্লাহ বলে প্রত্যেকটা নামাজের কাছে আছে। যারা জুমার নামাজ পড়ছেন তাদের কাছে চাবি থাকবে ঠিকই, তালার মধ্যে ঢুকবি ঠিকই, কিন্তু পেঁয়াজ হবি না, পেঁয়াজ হবি না। আল্লাহ ঢুকছে ঠিকই, পেঁয়াজ খায় না কেন? বলে 5টা দাগ আছে রে, 5টা দাগ দেখতে আছে নাকি? আমার তাবির মতো 5 দাগ নাই। ও তুই 5 ওয়াক্ত করিস নি? তা আপনারা কয় ওয়াক্তের চাবি? হ্যাঁ, মসজিদের উন্নয়ন করবে মাহফিল, ওদিকে আমার খেয়াল আছে, কিন্তু ব্যাপারটা হলো মসজিদ উন্নয়ন তখনই হবে যখন 5 ওয়াক্ত নামাজ ভরপুর আদায় হবে। কথা ঠিক কিনা? আপনাদের মসজিদের খবর আপনারাই ভালো জানেন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ শোনো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, ওটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। যত আমল আল্লাহ আমাদের দুনিয়াতে দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? সবাই বলেন, লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান নাই, কামই শেষ। যার নামাজ নাই তার কি নাই? এখন যারা নামাজ পড়েনি তারা এবার ভালোবাসে। কিন্তু 3 বছর পরে পাবনা ঢুকলো, ঢুকাবার ওই নামাজের ওয়াজ ধরলো, আর কোনো ওয়াজ নাই। আল্লাহ কোরআনে বলেছে, হুজুরেরা তোমরা যতই ওয়াজ করো,
তোমাদের ওয়াজ দিয়া বাংলাদেশের যুবকেরা নামাজি হবে না। নবীর ওয়াজ দিয়ে হয়নি, আর তোমাকে ওয়াজ দেওয়া হবে? 13 বছর নবী মক্কায় ওয়াজ করলেন, মুসলমান হয়েছে মাত্র 320 জন। মাথায় নষ্ট। 13 বছরে মক্কায় মুসলমান হয়েছে কয়জন? 320 জন। এখন কয়জন? 320 জন। তার মধ্যে 17-18 জনকে ওরা পিটাই মারছে। 17-18 জনকে ওরা কি করে মারছে? পিটাই মারছে। যাই আমাকে দল বাদ দে, তুই আব্দুল্লাহ রেতিম পোলার দল গেলি কেন? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ এভাবে পিটন খায় খায় মরে যাচ্ছে, এখানে কি কিছুই হবে না? আল্লাহ বললেন হবে, হবে। একজন নেতা হবে, একজন ইমাম হবে, তাহলে হবে না। একই ব্যক্তিকেই নেতা এবং ইমাম হওয়া লাগবে। আমার কথা বুঝতে পারেন না? মক্কাতে না হওয়ার পিছনে কারণ হলো আপনি হচ্ছেন ইমাম আর আবু জেহেল হচ্ছেন নেতা, যার কারণে অবস্থা এরকমই হচ্ছে। কিন্তু যিনি নেতা হবেন তিনি যদি বস্তুর ইমাম হন, যারা নামাজ পড়ে না তারা নামাজ পড়তে বাধ্য হয়ে যাবে। কারণ আমাদের নেতা শুধু প্রধানমন্ত্রী নয়, আমাদের নেতা হলো বাইতুল মুকাররম মসজিদের খতিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। তাহলে যত আমল আছে আপনারা স্বীকার করেছেন, 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে বলেন। নামাজ ধরলে কি হয় আর পড়লে কি হয়? আজকে আমাদের বাংলাদেশে বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। এটা কিন্তু নামাজ ধরা নয়। নামাজ ধরা হলো বাপ যখন নামাজ পড়ে বেটা নামাজ পড়তে বাধ্য হবে। সুবহানাল্লাহ কোন না কেন? দাদা নামাজ পড়বে, নাতি নামাজ পড়তে বাধ্য হবে। আর এখনকার নাতিরা মুস্কি হাসি আর কি কয়, বুড়া তোমার সাথে চামড়া ঢিল, আল্লাহর সাথে দেও মিল। আমার হলো চামড়া টাইট, আল্লাহর সাথে কর্ম ফাইট। আজকে আমাদের যুবকদের চরিত্র যে হারে নিম্নের দিকে চলে যাচ্ছে। যুবক তোমরা অনুসরণ করবে কাকে? আল্লাহকে অনুসরণ করা হবে না। আল্লাহ বললেন, এর রবিউল আউয়াল মাস, যেরকম কি মাস। হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর মহব্বত যদি তোমরা পেতে চাও তাহলে রাসূল বলেন আপনাকে ইত্তেবা করা লাগবে। আপনাকে যদি ইত্তেবা করে আমি আল্লাহ ভালোবাসবো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবো না, তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। বাবা যুবকেরা মনে কষ্ট নিও না, কারণ বর্তমান বাংলাদেশ এমন একটা পর্যায়ে গেছে, বিশেষ করে এই যে মোবাইল, এই মোবাইল। আগে কিন্তু আমরা ছোটবেলায় শুনছি ছবি তোলা কি, কথা কয় না, ছবি তোলা কি। পরে যখন বাংলাদেশ সরকার নিয়ম করলো হজ করবার গেলে পাসপোর্ট ছবি লাগবে, ব্যাংকে টাকা রাখতে গেলে পাসপোর্ট ছবি লাগবে, পরীক্ষা টরীক্ষা দিবার গেলে পাসপোর্ট ছবি লাগবে, আপনি যদি ভোটার আইডি করতে চান ছবি লাগবে, তারপরে যদি আপনি হজ করবার যায় ছবিগুলো মানুষ তখন আলেমের কাছে আসলে কি করা যায়, বলে এই মুহূর্তে প্রয়োজনের ক্ষেত্রে ছবি তোলা যায়, প্রয়োজনের ক্ষেত্রে। আর আমার মতো হুজুর বর্তমানে ঘরে আসলে হুজুরকে সেলফি তুলবার চাই, আমি যদি খালি মাথা নিচু করি তা তুলব, আর আমি বুক টান করে থাকি, তুলুক তুলুক। চিন্তা করছে আজকে যত যুবক সেলফি নিছে, আমার তো বলা দরকার ছিল তুমি এসব নামাজ পড়ছ, কিন্তু পারিনি, পারি নাই। গোটা বাংলাদেশ ওয়াজ করতেছি 33 বছর হলে, মানুষ সমাজ শুনতে চায়, কিন্তু নামাজ কায়েমের ওয়াজ শুনতে চায় না। যেরকম কথা ঠিক কিনা? হ্যাঁ, মসজিদের উন্নয়ন করবে, কি করবো তুমি? মহিলার কুড়ি যাবে এত রাত্রে, এই রাস্তা দিয়ে মহিলারা যাচ্ছে, বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল
উলা। এই মেয়েরা, এই মেয়েদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা ঘরের বাহির হয় না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হয় তাহলে পর্দা নিয়ে হেজাব নিয়ে বের হওয়া লাগবে। এখানে পর্দা আর হেজাব মানে কি বুঝতে হবে তো। মা বোনদের জন্য ওয়াজ শোনা কিন্তু ফরজ না, পর্দা মানা হলো ফরজ। ঠিক কথা কোন ঠিক? হ্যাঁ, এমনকি আপনি যে হজ করে যাবেন, আপনি যদি মহিলা হন, টাকা 71 কোটি থাকলেও আপনার উপর হজ ফরজ না, যতক্ষণ পর্যন্ত একটা মুহরিম ব্যক্তি আপনি না পাবেন। কি ভাবতেছেন? যে হজ ফরজ হয়ে গেছে সেটা পর্দা নিয়ে করার মতন পরিবেশ যদি না পায়, মেয়েদের জন্য হজ ফরজ না, আর ওয়াজ শোনা তো মুস্তাহাব। এতগুলো মরদ মানুষ, ছেলে মেয়ে মানুষ যাবে, এটা সম্ভব না। রাস্তা, বিকল্প রাস্তা করেন। আর কতগুলো লোকেরা যে ওটা বেড়াম, এই ওটা বসা করে কেন মূর্তি বলে, মানুষ জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে আছে, আর এরা জায়গা পাওয়ার পরে পেশাব লাগছে। আপনাদের ভাই আপনাদের কাছে বসে আছে, উৎকর চাইলে ওর জিজ্ঞাসা করেন তুই উঠবি কেন? কো আনফুসা কো আহলি কো না। আপনি শুধু একলা জান্নাতে গেলে হবে না তো, আপনার পাশের ভাইটাকে নিয়ে যাওয়া লাগবে। হুকুম কার? যখন হুকুম কার? ও হয়তো এসব নামাজ পড়ে নাই দেখে নামাজের কথা শুনতে আর খারাপ লাগতেছে। আরে পাগলা, এসব বললাম তো কি হয়েছে? ফজর থেকে নামাজ শুরু করে দাও, যত ওয়াক্ত নামাজ পড়ে না আল্লাহ তোমাকে মাফ করে দিবে। কারণ হকুল্লার ব্যাপারে আল্লাহ কঠিন হয়নি। হকুল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ব্যাপারে আল্লাহ খুব একটা কঠিন হয়নি, কারণ আমি তওবা করলে মাফ করে দেব। কিন্তু হকুল ইবাদ, যেটা বান্দার হক, এটার ব্যাপারে আল্লাহ কঠোর। ওইটা মাফ করার আমার শক্তি নেই, ওটার মাফ বান্দা কি করা লাগবে? তা আপনারাই নামাজটা তো হকুল হয়। শোনেন, যেই কথা বলতেছিলাম, আত্তাকুল্লাহ, ইমানদারের জন্য 1 নম্বর আমল নামাজ না, 1 নম্বর আমল হলো আল্লাহর ভয়। ধরে কোন কার ভয়? এখনই আসরের নামাজ পড়ছে, পড়ে ওই ব্যক্তিটা জমি আবাদ করে, জমির ধান দেখতে পেয়ে গেছে, যা দেখে উপর জমির পানি আছে, নিচে ওর জমির পানি নাই। নামাজ কিন্তু এখনই পড়ছে, মাথার টুপি আছে, নামাজের ধুলা কপাল কিছুটা আছে। ওই লোকটা যাই দেখতেছে উপর জমির পানি আছে, নিচের জমির নাই। তো নিচের জমি তো নাই মানে ওরই জমি। এখন চিন্তা করতে যে কি করা হয়, চারিদিকে এভাবে তাকায় দেখে না, কোনো মানুষ নেই, এক জমি। আস্তে করে বসে জমির আল কেটে দিচ্ছে, আল কাটাতে ওই পানি দিয়ে হাত ধুছে, ধুয়ে আমার উপর দিকে চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন ওর শুকরিয়া পাপ হবে না গুনাহ হবে? পাপ হবে না সওয়াব হবে? চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। এই লোকটা আসরের নামাজ পড়ল, কিন্তু আল্লাহর ভয় তার কলিজার মধ্যে নাই। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকতো, কোন নামাজি সুদ খাইতো না, কোন নামাজি ঘুষ খাইতো না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নামাজের জোরে ফাহিশা কাজ যাবে দূরে। পাক কোরআনে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কোন আল্লাহর নামাজ ধরতে পারলা না। আপনি যে জোহর নামাজ জামাতে পড়ে বাড়ি যায় দুপুরে ভাত খাচ্ছেন, আপনার বউ আপনাকে খাবার দিচ্ছে, তরকারি দিচ্ছে, আপনার খাওয়ার আগে জিজ্ঞাসা করা দরকার ছিল, আমি তো জোহরের জামাত পড়ে আসলাম, তুমি কি জোহরের নামাজ পড়ছো? বউ যদি কয় না আমি তো নামাজ পড়িনি, আপনার তখন কি বলা দরকার? একসঙ্গে ভাত খাবো, নামাজ পড়ো, তারপরে খাবার দাও। আপনি যদি এই নিয়মটা চালু করেন যে নামাজ না পড়ে জোহরের খাবার খাবো না, যে ছেলেটা আপনার সঙ্গে বসেছে তাকে জিজ্ঞাসা করা লাগবে তুই কোন কাতারে নামাজ পড়লি? আমি তো সামনে কাতারে, তোকে তো মসজিদের মধ্যে দেখলাম না। বেড়া যদি আব্বা আমি তো নামাজে যাই নাই। তুমি যদি বাবা হও, 10 বছর থেকে মারের কথা আছে, ধরে কর কথা ঠিক কিনা, মারের কথা 10 বছর থেকে।
আল্লাহর বান্দারা সমাজ বিশৃঙ্খল হওয়ার কারণ কি? এই যুবকেরা রাস্তার পাশে বসে সরকার নিয়ম করে দিছে বাল্য বিয়ে বন্ধ করো। বর্তমান সরকারকে বলবো শুধু বাল্য বিয়ে বন্ধ করলে হবে না, বাল্য প্রেম বন্ধ করা লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? প্রত্যেক ছেলের হাতে মোবাইল। 17 বছরের ছেলে 13 বছরের মেয়ের সাথে প্রেম করতেছে। একবারে মিনিট কিনছে 500 মিনিট। ওদের প্রেম তো রোগ যখন শুরু হয়, সব রোগের সেরা রোগ, তারই নাম প্রেম রোগ। এই রোগের ওষুধ কোনো নাই রে, ডাক্তারেরাও ফেল মারে ভাই রে। রাস্তার পাশে বসে ওর প্রেমিকার সাথে গল্প করতেছে। 10 মিনিট 20 মিনিট হয়ে যায়, এমন ভাবে বসে গল্প করতেছে। রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতেছে, একটা মানুষের ছেলেটার দিকে তাকায় না। কারণ বর্তমান বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, আপনার সামনে যদি কোনো মানুষকে হত্যা করে আপনি কিছুই বলবেন। দেখেন না, ঢাকা পিটা মারতেছে একটা লোককে, আর হাজার হাজার শত শত লোক দাঁড়ায় দেখতেছে। যদি বলা হয় চলো যাই, বাধা দেয়, দরকার নাই, এরা ক্ষমতা পাচ্ছে। যারা মারতেছে এরা কাটাছে, কতক্ষণ কাটাছে? ক্ষমতায় কি মানুষ আছে না আল্লাহ আছে? আত্মা করলে আমাদের কলিজার মধ্যে থাকতো, তাহলে কখনো বলতাম না অমুক দল ক্ষমতা আছে, সামনে অমুক দল ক্ষমতায় যাবে। এটা কোনো মুসলমানের বাক্য হতে পারে না। মুসলমানের বাক্য হলো সবসময় ক্ষমতায় আছেন আমার আল্লাহ। একদল ক্ষমতায় আছে, একদল ক্ষমতার যাবি। রাস্তার পাশে ছেলেটা ঘন্টার পর ঘন্টা গল্প করে, শত শত মানুষ যাওয়া আশা করে। কয় না তুই কার ছেলে রে, তোর বাপকে? তুই যেখানে বসে গল্প করতেছিস মোবাইলে ঘন্টার পর ঘন্টা, তোর কি রোগ ধরছে? এক লোকে কয় না। কারণ ওই ছেলে যাকে অনুসরণ করে ও কোনো আলেম অনুসরণ করে না, ও শাকিব খানকে অনুসরণ করে। যেরকম কথা ঠিক কিনা? বাংলাদেশের একটাই নাম শাকিব খান, বিয়ার আগে বাচ্চা দেয়। বর্তমানে ওর কাছে কোনো ভালো নাই, হেফাজত নাই। ওই প্যাটের মধ্যে ঢুকে দিবি, দিয়ে বলবে এখন প্রকাশ করা যাবে না, মোটামুটি বয়স হলে করো। আমাদের বগুড়ার জামাই, আমাদের বগুড়ার কিন্তু জামাই প্রথম বিয়ে করছে অপু বিশ্বাসকে, মুসলমান মানে 7 বছর পরে, সেটা খবর আছে। তারপরে আবার বিয়ে করলো বুবলিকে, 2.5 বছর পরে সন্তান সহ ফেসবুকে হাজির। আবার আজকে শুনলাম যে পূজা সেরি না কি সেরি একটা আছে, একসময় সিনেমায় ছোট্ট বাচ্চার অভিনয় করেছে, ওরেও নাকি। এই অবস্থা দেখে এক মেয়ে, শাকিব খান যখন আমেরিকা থেকে বাংলাদেশে আসতেছিল তখন তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য যুবকেরা দাঁড়ায় আছে রাস্তায়। এক মেয়ে বলতেছে আমার জীবনের বড় সাধনা, আমি শাকিব খানে 5 হয়ে খালি বরকত নেব, 5 হয়ে। সেই মেয়েটা এখন বলতেছে ওই 5 হওয়ার পর থেকেই আমার দেহ বমি বমি ভাব। কি অবস্থা রে যুবক! রাস্তার পাশে বসে গল্প করো ঘন্টার পর ঘন্টা, একটা মানুষও তোমাকে ভালো হওয়ার জন্য সেভ করে নাই। আজকে আমি বগুড়া থেকে এসেছি, তুমি যুবক জাহান্নামী না, তুমি যুবক হবে হাসান হোসাইনের জান্নাতি যুবকদের সর্দারের একজন। জোরে করার কথা ঠিক না? যুবক জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান হোসাইন। সেই পথে যদি যাবার চাও তাহলে 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। তুমি কি করতেছো ওরা কেউ না দেখলেও কে দেখতেছে, এই ভয়টা কলিজার মধ্যে রাখার দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন শুধু ভয় রাখলে হবে না, নিয়ম মতো ভয় করা লাগবে। নিয়ম মতো, নিয়ম মতো কি? রাস্তা দিয়ে দাদি যাচ্ছে আর নাতনি যাচ্ছে, দাদির গায়ে বোরকা আছে কিন্তু নাতনির গাওত নাই। আপনারা বলেন তো রাস্তার জনগণ কি দাদির দিকে তাকাবে না নাতনির দিকে তাকাবে? আল্লাহ যে বলেছেন হাক্কা তুকাতিহি, এর ব্যাখ্যা হলো, এটা বোঝানোর জন্য বলতেছি, রাস্তার লোকজন কিন্তু নাতনির দিকে তাকাবে, অথচ নাতনির গাওত বোরকা নাই। নাতনির গাওত একটা ওন্না আছে, একটা কি আছে? ওন্না আছে। আগে ওন্না কিন্তু এরকম থাকতো, আগেকার মেয়েরা ওন্নাটা এরকম দিয়ে রাখতো, কিন্তু এখনকার মেয়েরা আবার এরা বুবলি অনুসরণ করে ওন্নাটা এরকম ঘুরে দিচ্ছে, এরকম ঘুরে দিচ্ছে।
ওড়না আছে ঠিকই, কিন্তু জায়গা মতো নেই। তাহলে এখন বলেন, রাস্তার জনগণ কি দাদির দিকে তাকায় থাকবে না নাতির দিকে? তাহলে দাদির গায়ে বোরকা আছে, নাতির গায়ে নাই। এখন আপনি দাদিকে বলতেছেন, কে দাদি বোরকা পড়ছেন কে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় পর্দা না করলে যদি জাহান্নাম হয়, পর্দা না করলে যদি জাহান্নাম হয়, এই ভয়টা ধরছে দাদিকে। কিন্তু নাতনির দিকে সবাই তাকায় থাকবে, সেই নাতনির ভয় ধরে নাই। এই বললাম বুড়া হলে তো ভয় হবে, কিন্তু বুড়াদের জন্য নয়, যুবকদের জন্য। তো বলতেছে বাজার, যেই সময় রক্ত টকবক করে, ওই সময় যেই যুবক 5 ওয়াক্ত মসজিদ জামাতের সঙ্গে নামাজ আদায় করে, শুনে নাও কান খোলে, তুমি সাধারণ যুবক নও, তুমি হাসান হোসাইনের সঙ্গে জান্নাতে থাকবে। তুমি সাধারণ যুবক নও। তো সবাই যায়, আর কিছু কয় না। একটা কুত্তা যাচ্ছে, কুত্তা যাওয়ার সময় চিন্তা করে, এই যেটি বসে থাকে, কোনো লড়া নাই চড়া নাই, কি করে, কোন জায়গার যোগাযোগ? যোগাযোগ করতেছে কার সাথে? প্রেমিকার সাথে। কুত্তার বিরক্ত লাগছে। কুত্তা কিন্তু খুব ভালো পশু। ইমাম গাজ্জালী বলেছেন, কুত্তার 3টা সব যদি কেউ গ্রহণ করে, সে আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবে। জোরে করে সুবহানাল্লাহ। কুত্তা, আমার এলাকার এক মুয়াজ্জিন যখন আযান দেবার যায়, বুঝলেন, কুত্তা দেখা যায় না পাড়া, কিন্তু ওই মুয়াজ্জিন যখন আযান দেবে, তখন কুত্তা আসে শুরু করে দেবে। মানে মুয়াজ্জিন আযান দিবার দেয় না। মুয়াজ্জিন কয়, হুজুর আচ্ছা, আমি আযান যখন দেবার দেয়, কুত্তা এভাবে কুত্তাকে আসে আমার আযানের লোকমা দেয়, করে ব্যাপার কি? আমি মুয়াজ্জিনকে বললাম, তোমার বড় ছেলে নামাজ পড়ে? না। তোমার মেজ ছেলে নামাজ পড়ে? বলে না। তাহলে তুমি মুয়াজ্জিন হইছো, অথচ তোমার সন্তান নামাজ পড়ে না। এটা দুনিয়ার কেউ বুঝবার না পারলেও কুত্তা বুঝেছে। কে বুঝেছে? এদের আযান দেবার গেলে কেউ করে। তো কুকুর চিন্তা করে যে এই ভয় বসে আছে, লড়া নাই চড়া নাই, একটু লড়ান দরকার। আস্তে করার পিছনে যে কুত্তা কিছু করার আগে নাক দেয় সঙ্গে, এরকম নাক টানছে না, তাও লড়ে না। তখন ব্যায়াম ঠ্যাং তুলে পেশাব করে দিয়েছে। যেরকম কি করে দিয়েছে, যেই পেশাব করে দিয়েছে যুবক নাক ধরছে, তাকে তাকে কুত্তা পেশাব করে দিল। আজকে আমাদের যুবকদের চরিত্র হয়েছে এইরকম, আল্লাহর দুনিয়াকে ভুলে গিয়ে, দিনকে ভুলে গিয়ে তারা দুনিয়ার পাগল হয়ে গেছে। এই সমস্ত পাগল যুবকদেরকে এই কোরআনের আন্দোলনে আনার দরকার আছে না নাই? এদিকে লক্ষ্য রেখে আমি আয়াতটা আপনাদের সামনে, আত্তাকুল্লাহ, আল্লাহর জন্য ভয় করতে হবে। শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, নিয়ম মতো ভয় করা লাগবে। আর নিয়ম মতো যদি ভয় করতে চাই, এটা মানুষের তৈরি আইন দিয়ে সম্ভব না, এটা কেবলমাত্র আমার কার আইন লাগবে। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর আইন চালু নাই বলে আমরা অনেক অন্যায় করতেছি, অন্যায়ের সাজা হচ্ছে না। সাধারণ মানুষদেরকে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, অথচ অনেক অন্যায়কারী তারা জেলের ধার দেওয়া যাওয়া লাগে না। এই বস্তা বস্তা আইন দিয়ে কোনো মুসলমানের সমাজ চলতে পারে না। সমাজকে চলতে গেলে আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই সবাই আল্লাহু আকবার। আর বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। অনেকে এই কথা স্লোগান দিচ্ছেন তালক করে, কিন্তু আজও পর্যন্ত কোরআন তো ধরেননি। এক ছেলের সামনে বসে খুব স্লোগান দেয়, আমি কথা বলার আগে স্লোগান শুরু করে। আমি ছেলেটাকে বললাম, বাবা এই যে কোরআন দেয়নি তো, তুমি একটা কোরআন শরীফ বানা দাও তো। ওই ছেলেটাকে বললাম, শোনো, তুই যে এখনো কোরআন শরীফ দেয়নি, তুমি একটা কোরআন শরীফ নিয়ে আসো। ছেলে ওখান থেকে চারিদিকে ঘুরলো। কিছুক্ষণ পরে মসজিদের মুয়াজ্জিন আমাকে কোরআন শরীফ দিয়ে গেল। কে দিল? মসজিদের মুয়াজ্জিন। বড়ই ছেলেকে আমি বললাম, কে রে ছেলে, তোরে কোরআন আনতে বললাম, তুই নিজে নাই না মুয়াজ্জিন আনলো কেন? তখন বলে, হুজুর আমি আপনার বসে স্লোগান ঠিকই দিচ্ছি, কিন্তু আমার শরীর পবিত্র নাই। হুজুর আমি জানি কোরআন শরীফ ধরতে গেলে শরীর পবিত্র হওয়া লাগে। কথা কন, এইটা এমন একটা কিতাব যেইটা ধরতে গেলে কি হওয়া লাগবে?
তুমি স্পর্শ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার শরীর পবিত্র না হবে। এমন একটা কিতাবের তাফসীর শুনতে আমরা এসেছি যেটা ধরতে গেলে নিজের শরীরকে পবিত্র করতে হয়। পারেন সবাই কোরআন পড়তে পারেন? পারেন না। এবছর কিছুদিন আগে তাকরিম সালে আহমদ তাকরিমকে কি সম্মান দিল দেখছেন? রাত 2টার সময় বিমানবন্দরে নামছে, হাজার হাজার লক্ষাধিক মানুষ সাদর সম্ভাষণ জানানোর জন্য গেছে। ওর উপরে যখন ফুল নিক্ষেপ করতেছিল আমি ভিডিও দেখলাম, ছেলেটা লজ্জায়, ছোট মানুষ তো লজ্জায় মাথায় নিচে করে আছে। আর হুজুর ওর মাথার তলে এইরকম থুতুর তলে হাত দেখা, একটু জনগণ দেখবার চায়, একটু তাকায় দেখ। ও সম্মানে এত লজ্জা পাইছে, ও চোখের পানি বের করে মার কাছে বলে, মা কোরআনের এত সম্মান আগে বুঝি নাই, ছোট্ট একটা মানুষ কোরআন তেলাওয়াত করতে পেরেছি, বাংলাদেশের সম্মান হয়ে গেছে, জনগণ আমাকে যে সম্মান দিয়েছে। মা বলতেছে, বাবা এই কোরআন পড়ে তুমি যদি এত সম্মান পাও, এই কোরআন যদি গ্রহণ করো, বাংলার মানুষ তোমাকে যেমন বরণ করেছে, জান্নাতের ফেরেশতা তোমাকে জান্নাতে তেমন বরণ করে নেবে। যুবক, আমরা সেই কোরআনের মাহফিলে এসেছি। চিন্তা করেন, সময় তো আমার বেশি বাকি নাই। জীবনে বহু কাহিনীর রস শুনেছি, আজকেও শোনাবো। আমি কাহিনীর যখন রস ধরে করি না, লড়া ছড়া একজন আশা রাখে, ওই মগেও পড়ে, এসব নামাজ পড়েনি, ঘরের মধ্যে আমাকে বলতে হুজুর কান্দানোর ওয়াজ করবেন। কি ওয়াজ? ওই মগরেবও পড়েনি, কথা কয় না, মগরেবও পড়েনি, খবর ওই কান্দানোর ওয়াজ শুনবেন। তাইফের জীবনে সবাইকে ভালো লাগে, নবীর তাইফের জীবনে বললে মানুষের চোখে পানি আসে। কিন্তু যেই বাংলাদেশে 12 রবিউল আউয়াল যেই তারিখে নবী বিদায় নিয়েছে, এই তারিখে যারা ঈদ মিলাদুন নবী পালন করে উদযাপন করলো আনন্দ, একটা মুসলমান তো বাধা দিলেন না। ইতিহাস জানতে হবে, 12 তারিখে নবী দুনিয়াতে আসেন না, 12 তারিখে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবী যখন দুনিয়াতে এসেছেন সেটা 12 তারিখ ছিল না। এই ব্যাপারে মতভেদ আছে। কেউ বলেছে 9 তারিখ, কেউ বলেছে 7 তারিখ, কেউ বলেছে 1 তারিখ হতে পারে। অনেকে জিজ্ঞাসা করছে নির্দিষ্ট তারিখ না বলে মতভেদ হলো কেন? বলে মতভেদ হওয়ার কারণ হলো ওই সময় এত বড় নবী হবেন এটা কেউ জানতো না। আর জন্মের আগে যার বাবা মরে গেছে অনেক মানুষও তাকে কুলটা বলতেছে, কুলটা। পেটে থাকতে যার বাপ মরে, সেই ছেলে ভালো হবে। আর সেই ছেলে কবে জন্ম নিয়েও সেই তারিখ কেউ মনে রাখে নাই। কিন্তু নবী যখন বিদায় নিয়েছে তখন নবীর 1.25 লক্ষ সাহাবী ছিল। ধরে কোন সুবহানাল্লাহ। কত সাহাবী? 1.25 লক্ষ সাহাবী ছিল। সমস্ত সাহাবী নবীকে এত ভালোবাসে, নিজের জীবনের চাইতেও বেশি। তাই তারা তারিখ নির্ধারণ করে রাখতে পেরেছে 12 তারিখে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 12 তারিখ যদি নবীর বিদায় নেওয়ার দিন হয়, ওইটা মুসলমানের কোনোদিন আনন্দের দিন হতে পারে না। কি আনন্দের দিন? নবীর বিদায় আপনার কাছে আনন্দ? উমর ফারুকের মতন কঠোর মানুষ বলেছে, কেউ যদি বলে নবী বিদায় নিছে, তার দেহ থাকবে কিন্তু মাথা কি ভালোবাসে। নবী বিদায় নিছে সে মানেই পারতেছে না। আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। সবাই কান করবেন জোরে, আল্লাহু আকবার। আল্লাহ বললেন, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। ভাইজান, আমরা মুসলমান হয়ে যদি মরতে চাই আমাদের কি করণীয় একটু জানার দরকার আছে না নাই? না মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন বলি আপনি মুসলমান হয়ে মরতে পারবেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হয়ে মরা যেত, তাহলে আল্লাহ কেন বললেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আচ্ছা, আমি যে ওয়াজ করতেছি আপনারা কি বুঝতে পারতেছেন? ওই যে ওটা বসা তারা করে, এরা কি বুঝতে পারতেছে না? উঁচাতে যারা আছেন আমার কথা কি বোঝা যাচ্ছে? একটা হাত তুলে বলেন তো, বোঝা যাচ্ছে? এই কথা বোঝা দেওয়ার পরে উঠেন কেন? আশ্চর্য কথা।
বাড়ির যাবে এমন আল্লাহ করতে পারে, বাড়ির যাওয়ার আগে তোমাকে হাসপাতালে যাওয়া লাগতে পারে। জোরে করে কথা ঠিক করে এসেছেন যখন কোরআনের মাহফিলে, ইয়ার কি করেন না? আল্লাহ বলেছেন লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকাল্লাযিনা কাফারু, এরা কাফেরদের সামনে বলেছেন। যখন কোরআনের কথা হয় আমরা তো আসি না, দূরে থেকে আজকে একটু বসেন, একটু ধৈর্য নেন। ফাতেমাকে হতানি বলতে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বলে আপনি যদি জানেন তাহলে এতদিন বলেন না কেন? বলে বলবো কেমনে, আল্লাহ নবীর নিষেধ করেছিল, আজকে বলার হুকুম দিছে বলে শোনো। এবার ফাতেমা চুপি করে বসে গেছে। এমন সময় হতালি বলতে যে ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ডাক দিলে? দুপুর বেলায় ফাতেমা ডাকতেছে স্বামীকে। আলী যখন ঘরের ভিতরে, ফাতেমা বলে স্বামী আপনি জানেন না আজকে হাসান হোসাইন 2 দিন হয়ে না খাওয়া, ক্ষুধার জ্বালায় বারবার কান্দে, আমি মা আর সহ্য করতে পারি না, এজন্য আমি কি করব, আমার এই ওড়নাটা আমি আপনাকে দিয়ে দিলাম। তবে স্বামী এই ওড়নাটা বাজারে বিক্রি করে যেই দাম হবে সেই দাম নিয়ে হাসান হোসেন একটু খাবার নিয়ে আসবেন। আলী বলতে ফাতেমা তোমার সেই ওড়নাটা আমি জামার পকেটের মধ্যে ঢুকাইলাম, আমি আলী বাজারের মধ্যে ঘুরতেছি আর মনে মনে চিন্তা করতেছি ওড়নাটা বের করে যদি বিক্রি করতে চাই আর কোনো খরিদ্দার যদি জানবার চায় এটা কার ওড়না, আমি যদি বলি এটা ফাতেমার ওড়না, তাহলে অবশ্যই মনে মনে চিন্তা করবে যে স্বামী বইয়ের ওড়না বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী। ধরে কোন কি স্বামী আপনার বলেন তো? হক আলী দুর্বল না সবল? এই ধরে এখন দুর্বল না সবল? যার বীরত্ব দেখে আল্লাহ ডিগ্রি দিয়েছে আসাদুল্লাহিল গালিব, ইসলাম গালিব করার ব্যাপারে আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। যিনি কানুজ দুর্গের দরজা হেসকা টান মারছে, জিহাদের ময়দান ঢাল হচ্ছে, যুদ্ধ যখন মুসলমানের বিজয় হলো রাগ করে দরজাটা ফেলে দিল, 80 গজ দূরে গিয়ে পড়ছে, 100 জন পুরুষ মানুষ সেই দরজাকে নড়াবার পারে না। তাহলে সে আলী সবল না দুর্বল? কিন্তু মনে মনে চিন্তা করে যদি জিজ্ঞাসা করো না কার, আর আমি যদি বলি আমার বইয়ের, তাহলে অবশ্যই খরিদ্দার ভাববে আলী দুর্বল হয়ে গেছে, বইয়ের জিনিস বেচা খায়। কি করবো আমি ফাতেমা, তোমার অন্য পকেটের মধ্যে বাজারে ঘুরতেছি। এমন সময় খরিদ্দার আমাকে সালাম দেয়, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিন্তু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি বিক্রি করব? এই খরিদ্দার কেমনে জানলো? সুবহানাল্লাহ বলেন। অন্যটা কি বার করা আছে না পকেটের মধ্যে আছে? পকেটের ভিতরে অন্য। আজ খরিদ্দার সালাম দিয়ে বলতেছে আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী বলে ফাতেমা আমি চমকে গেলাম, কি বিক্রি করব? সে না জানলেও তো বললো কিছু বিক্রি করবেন। আমি পকেট থেকে অন্য যেই মাত্র বাই করছি, ওই খরিদ্দার ব্যাগ এভাবে ফাঁক করে ধরলেন। ওই থলিয়া ব্যাগের মধ্যে অন্যটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই খরিদ্দার ওই ব্যাগের মাথাটা ধরে ডান হাতে আমাকে 6টা দিরহাম দিয়ে দিল। ওগো আলী এই অন্যার দাম 6টা দিরহাম তোমাকে দিয়ে দিলাম। আমি আলী ফাতেমা 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে বাজারে গেলাম খাদ্যের দোকানে। দোকানদারকে বললাম ভাই তাড়াতাড়ি খাবার টোপলা করে দাও, 6 দিরহামের যা হবে তাই। দোকানদারে 1 টোপলা খাবার আমার হাতে দিবে, এই বাম হাত দিয়ে আমি খাবার নিব, ডান হাত দিয়ে তাকে 6টা দিরহাম দেব। এমন সময় আল্লাহ তাআলার এমন পরীক্ষা আলীর উপর শুরু হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ পরীক্ষা শুরু হয়ে গেছে, দেখেন এক হাতে খাবার টোপলা নিবে, এক হাতে 6টা দিরহাম দেবে। আর এমন সময় একজন ফকির এসে আলীকে সালাম দেয়, বলে আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। আলী রে যদি পারো আল্লাহর হস্তে একটু খাবার দাও, আল্লাহর হস্তে একটু খাবার দাও। আলী বলে ফাতেমা আমার এমন রাগ হয়ে গেল, আমার হাসান হোসেনের জন্য খাবার টোপলা নেব। আর এই সময় ফকির, এই সময় ফকির, এই রাগ যখন করতেছি ঠিক তখনই আল্লাহ তাআলার কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করো। মাইকের ফোন হঠাৎ এরকম হলো কেন? বাড়ে দিলে হবে না তো, শুনতে হবে, নিমন্ত্রণ করতেছে। এই আপনারা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? আচ্ছা বন্ধ আছে স্যার। ক্লিয়ার করবো, ক্লিয়ার হচ্ছে আসল, বাড়ালে ক্লিয়ার হয়। যেটা ক্লিয়ার হবে তোমরা মাইক ভালো জানো। একটু মনোযোগ দেন পরীক্ষায়। আল্লাহ যে বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম,
তোমাদেরকে পরীক্ষা করা হবে মৃত্যু আর জীবন দিয়ে। যেই মাত্র খাবার নিবা ফাতেমা, সঙ্গে সঙ্গে ফকির এসে যখন সাহায্য চায়, আমার এত রাগ হলো, আমি ফকিরকে কিছু বলতে যাব, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আম্মা সা ইলা ফালা তানহার। আপনার বলেন তো কোরআনের দামের গুরুত্ব বেশি না আলীর রাগের গুরুত্ব বেশি? কারণ আলীর রাগের গুরুত্ব বেশি না কোরআনের দাম বেশি? আলী বলতেছে, ফাতেমা আল্লাহর কোরআনকে দাম দিয়ে আমি পকেট থেকে একটা দেরহাম বের করে ফকিরকে দিব, আর 5টা দেরহামের যে খাবার হবে সে খাবার নিয়ে চলে যাব। এই নিয়ত করে একটা দেরহাম বের করে যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। সবাই একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে, আলী তুই কি মনে করতেছিস যে ফকিরকে যা দিবি ফকির নিয়ে চলে যাবে? আমি আল্লাহ বলতেছি অফাইলাইকুম, আমি আবার তোর দিকে ফিরাই দেব। তুই 1 দিবি, আমি আল্লাহ দুনিয়াতে তোকে 10 দেব। ধরে কেন সুবহানাল্লাহ। তুই 2 দিরহাম দিবি, 20 দিরহাম পাবি। 6 দিরহাম যদি দান করিস আলী, আমি আল্লাহ তোকে এই দুনিয়াতে 7 দিরহাম দিয়া দিব। কয় দিরহাম? তাহলে আল্লাহর কোরআনকে বিশ্বাস কম করে না বেশি করে? বেশি করে। যার কারণে ওই 6 দিরহাম ফকিরকে দিয়ে দিয়েছে। ফকির 6টা দিরহাম নিয়ে যখন চলে যায়, খাদ্যের দোকানদার বলতে, আলী ভাই খাবার কিন্তু টোপলা হয়ে গেছে, আপনি টোপলা নিবার সেই টোপলা না নিয়ে ফকিরকে দান করে দিলেন। আলী বল, দোকানদার তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো, 2 বস্তা খাবার প্যাকেট করো, 1 টোপলা দিয়ে আমার হবে না, কয় বস্তা লাগবে? আলী দোকানদারকে 2 বস্তা প্যাকেট করার কথা বলে বাজারের মধ্যে গিয়ে ঘুরতেছে, আর মনের মধ্যে বড় বিশ্বাস, আমার আল্লাহর ওয়াদা সত্য। কিভাবে সত্য হবে এইটা মুসলমান চিন্তা করবে না। মুসলমান চিন্তা করবে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা। আলী বলে, ফাতেমা আমি খালি পকেটে যখন বাজারে ঘুরতেছিলাম, এমন সময় একজন উটওয়ালা আমার সামনে দিয়া যায়, বলে, আলী ভাই ওয়াজাতা বাজারে ঘোরা চলবে না। রাসূল বলেছেন দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। দুনিয়ার সবচাইতে খারাপ জায়গার নাম কি? আপনি সে হাট বাজারে ওয়াজাতা ঘুরবেন কেন? ওয়াজাতা না ঘুরে এই উটটা কিনে নেন, এই উটটা কিনে নেন। আলী বলতে, তুই পাগল হয়েছিস? উট কেনার টাকা তো আমার পকেটে নেই। উটওয়ালা বলতেছে, বাকি উট কিনবেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, সেইটাও কি পারবেন না? আলী বলে, ফাতেমা এমন সুযোগ আমি দুনিয়াতে পাই নাই, কোনোদিন কেউ মনে দেয় নাই। আমি 100 টাকা ধরে বাকিতে উঠতে নিলাম। উটের বাজারে যেই মাত্র গেছি, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন, আলী আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সুবহানাল্লাহ। এত বড় আলেম হয়ে আপনি উট বিক্রি করতে আসছেন কেন? সবাই যখন আলীকে নিয়ে টিটকারি করতেছে, এমন সময় খরিদ্দার এসে বলতেছে, উটের দাম কত নেবেন? আলী বলতেছে, যেভাবে চারদিকে টিটকারি চলতেছে, দাম চাওয়া তো দূরের কথা। খরিদ্দার কানে কানে কয়, ওরা উটটা কিনবার পারবে না বলেই এমন করতেছে, আমি আপনাকে 160 দিরহাম দিয়ে দিলাম। আলী বলে, ফাতেমা 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম দিলাম, বাকি 60টা দিরহাম নিয়ে ওই খাদ্যের দোকানে গেলাম। দোকানদার বলতেছে 2 বস্তা প্যাকেট। আলী বলতেছে, দাম কত? বলে 60 দিরহাম দিলেই চলবে। আলী বলে, ফাতেমা ওই 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার 2 কান্দে নিয়ে আমি যখন বাড়ির দরজায়, যেই মাত্র বাড়ির দরজায় ফাতেমা জানলা দিয়ে দেখতেছে তার স্বামী 2 কান্দে 2 বস্তা খাবার নিয়ে আসতেছে। ফাতেমা হিসাব করে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবার পারে, 2 বস্তা খাবার কোত্থেকে নিয়ে আসে? সঙ্গে সঙ্গে ফাতেমার দরজা বন্ধ করে দেয়। স্বামীর হাতে ব্যাগ বড় দেখলে বউ খুশি হয় না বেজার হয়? এই জন্য কারণ স্বামীর হাতে বাজারের ব্যাগ যদি বড় দেখে বউ খুশি না বেজার? আমাদের বাংলাদেশে এত দুর্নিবাস হওয়ার কারণ কি জানেন? এই বইয়ের কারণে। বইয়ের এখানে এটা চাই গ্রামে থাকবে না, শহরে বাসা করবে, করবে সে করবে। এই বইয়ের কারণে
অধিকাংশ পুরুষ মানুষ কিন্তু ধ্বংসের পথে, এরকম কথা শিখতে। দেখেন দরজা বন্ধ করে দিচ্ছে, আলী সে দরজায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা ঘরের মধ্যে গিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম। বলে দরজা খোলো গো। বলে দরজা খুলবো, তার আগে হিসাব দেন। অন্য বিক্রি করার টাকা দিয়ে 1 টোপলা খাবার পাবেন, 2 বস্তা খাবার কোথায় পেলেন? আলী বলতে যে ফাতেমা বড় কষ্ট করে 2 বস্তা কান্দে নিয়ে আইছি গো, একটু দরজা খুলে দাও। দরজা খুলে দিলি তোমাকে বলবো। ফাতেমা বলে এত সহজ না, সুদের টাকা ঘুষের টাকা নিয়ে স্বামী তুমি বাজার করবা, তুমি 10,000 টাকা বেতন পাও, 12,000 টাকা বাসা ভাড়া নাও, কুত থেকে টাকা পাও, এই নারী ফাতেমা। জোরে খান না সুবহানাল্লাহ। মরদ মানুষকে ঠিক করবার গেলে মেয়ে মানুষ আগে ঠিক হবে। হিসাব দেন, 2 বস্তা খাবার কোথায় পেলেন? আলী বলে ফাতেমা দিব তো, দরজাটা খোলো। ফাতেমা বলে আগে বললি কি হবে, বললেই তো দরজা খুলে দেই। এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আলী রে, পুরুষ মানুষ থাকবে নারীর উপরে। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। পুরুষ থাকবে কোথায়? নারীর উপরে নাইছে। এখন কতগুলো মোটর সাইকেল বাড়াচ্ছে আপনি দেখবেন, মোটর সাইকেল ট্যাঙ্কির থেকে এই পর্যন্ত এতখানে জায়গা কিন্তু খুব দোপা বোঝার না, নিচে, তারপর থেকে দেখবেন আবার নিচে। বলেন তো এরকম সিস্টেম কেন হলো? কারণ সবাই জানে পুরুষ মানুষ মোটর সাইকেল চালায়, নিচে বসে থাকবে নিচে, আর মেয়ে মানুষ পিছনে উঠবে উপরে। কত বড় ষড়যন্ত্র দেখছেন। মরদ মানুষ দোপার মধ্যে আছে, আর মেয়ে মানুষ উঁচের বস্তাকে হেলান দেওয়ার গাও চাপে ধরে আছে। আল্লাহর কোরআন বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষও থাকবে নারীর উপরে। আলী বলে ফাতেমা আমার এত রাগ হলো, তুমি আমার বউ হইয়া দরজা খোলো না। রাগ করে 2 বস্তা কান্দে করে যেই মাত্র নবীর দরবারে নবী আমার বসেছিলেন, সে হাসতে হাসতে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আলী সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম। আলী বলে হুজুর। আল্লাহ নবী বলে হুজুর পরে একটু ধৈর্য ধর। আলী দাঁড়ায় গেছে, নবী আমার এসে কাঁধ থেকে আস্তে করে বস্তাগুলো ধরে ধরে নামায়। নবীর মুখের দিকে তাকায় আলী কান্দে। রাসূল বলে আলী কান্দিস কেন? বলে কান্দার কারণ হলো বাপ কেমন আর মেয়ে কেমন। কান্দার কারণ হলো বাপ কেমন আর মেয়ে কেমন। আপনি বাবা হয়ে আমার কাঁধ থেকে ধরে ধরে বস্তা নামালেন, আর আপনার মেয়ে দরজায় খুললো না। রাসূল বলে আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তুই কি আমার কাছে আসতিস? আলী বলে না হুজুর, দরজা খুললে আবার আপনার কাছে আসবো কেন? আলী বলে, নবী বলে আলী রে, ফাতেমা দরজা না খোলার কারণ হলো তোকে আমার কাছে পাঠায় দিছে, তুই কি বলতে পারিস? আলী, কোন খরিদ্দার তোর কাছ থেকে ফাতেমার ওন্না কিনেছে? সুবহানাল্লাহ বলে। তুই এত জ্ঞানের আলেম, তুই কি বলতে পারিস আলী কোন ফকির তোর কাছে ভিক্ষা চাইছে? তুই কি বলতে পারিস আলী কে তোর কাছে উট বিক্রি করলো, আর কোন খরিদ্দার তোর কাছ থেকে উটটা কিনলো? তুই কি বলতে পারিস? আলী কান্দার, নবী গো আমি জানি না, আমি জানি না। রাসূল বলে তাহলে সন্দেহ আলী, যে ফকির তোর কাছ থেকে ওন্না কিনেছে, ফকিরের যে খরিদ্দার তোর কাছ থেকে ওন্না কিনেছে, ওইটা আসলে খরিদ্দার নয়, ওইটা হলো একটা ফেরেশতা, আর আসল খরিদ্দার হলো আমার আল্লাহ। যেইটা তোর কাছ থেকে কিনেছে ওইটা কিন্তু খরিদ্দার নয়, ওইটা হলো ফেরেশতা, আর আসল খরিদ্দার হলো আমার আল্লাহ। আল্লাহ এই জন্যই কিনেছে। ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশীর অন্য দুনিয়ার কোনো মানুষ যেন স্পর্শ করবার না পারে, এই জন্য ফেরেশতাকে মানুষ বানায় ওন্নাটা কিনে। বর্তমানে আমার আল্লাহ তাআলা সযত্নে ওন্নাটা জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। নবী বলে আলী রে, তুই কি বলতে পারিস আলী যে ফকির তোর কাছে ভিক্ষা চাইছে এই ফকিরকে? আলী বলতে তো হুজুর আমি কেমনে জানবো? রাসূল বলে তাহলে শোনো, ওই ফেরেশতা ওন্না কিনে যখন আল্লাহকে দেয়, আল্লাহ ওন্নাটা জান্নাতের মধ্যে রেখে দিয়ে ফেরেশতাকে বলে কি করবি? বলে আমার আবার কি কাজ করা লাগবে? আল্লাহ বলে ওই 10টা দিরহাম, ওই 6টা দিরহাম ফেরত নিয়ে আয় যা। ফেরেশতাকে আল্লাহ হাসান হোসেন না কে আসে বলে ওন্না বিক্রি করলো মায়ের, সেই টাকা আবার ফেরত কেন?
আল্লাহ ডাক দিল ফেরেশতা আজকে পরীক্ষা হবে আলীর কাছে সন্তান বড় না আমার কোরআন বড়। পরীক্ষা হবে তো যা। নবী বলে আলী রে, ওই ফেরেশতা ফকির হয়ে তোমার কাছে যখন ভিক্ষা চায় প্রথম কিন্তু তোমার রাগ হয়েছিল, কিন্তু আল্লাহর কোরআনকে সম্মান করে তুমি ফকিরকে একটা দিরহাম দিবা। তুমি কোরআন যখন বুঝতে পারলা 1 দিরহাম দিয়ে 10 দিরহাম পাবো, কোরআনকে বিশ্বাস করে তুমি যখন ফকিরকে 6টা দিরহাম দিলে 60 দিরহাম পাওয়ার আশায় ওই ফকির ফেরেশতা আল্লাহর কাছে 6টা দিরহাম জমা দিয়ে যখন যাবার চাই, আল্লাহ বলে কোথায় যাবা? বলে আল্লাহ তোমার মতো আমি নিষ্ঠুর না, তুমি অন্য কিনে নিলে আবার অন্যের টাকায় ফেরত দিলে। আল্লাহ বলে ফেরেশতা শোন, আমার আলীকে 60 দিরহাম দেওয়া লাগবে, যা এই উটটা নিয়ে বাজারে যা। আলীর পকেটে পয়সা আনলে কি হবে? আজকে উটটা আলীর বাকিতে দিয়ে দিবি। ওই ফেরেশতা উটওয়ালা হইয়া তোমার কাছে 100 দিরহামে উটটা বিক্রি করলো। ফেরেশতা উট বিক্রি করে যখন যায় আল্লাহ বলে আসিস কেন? খরিদ্দার হয়ে 160 দিরহাম দিয়ে উটটা কিনে নে। ও ফেরেশতা খরিদ্দার হইয়া 160 দিরহাম দিয়ে উটটা কিনে 100 দিরহাম নিয়ে আর 60টা দিরহাম তোমার দিয়ে আসলো। তোমার ঈমান জাগরণ হলো, তোমার আমল হলো। আলী রে, ওই 60টা দিরহাম দিয়ে তুমি 2 বস্তা খাবার নিয়ে ফাতেমার ঘরে দেওয়া যায়। ফাতেমা মাথা উঁচু করে বলে বাবা, আমার ঘরে 2 বস্তা খাবার, এইটা কিন্তু আমি জানতে চাই না। আমি জানতে চাই কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যায়। যেরকম না সুবহানাল্লাহ। দেখেন এত সুন্দর ওয়াজ শুনানো হচ্ছে, তারপরে ফাতেমা কোনটা জানবি? আমার আগে কেন যাবে? যাক, আমার অসুবিধা নাই, আমি খাতুন জান্নাত ডিগ্রি নিয়ে থাকবো। আর আমার আগে জামিলার বউ, কাঠুরের বউ জামিলা কেমনে জান্নাতে যাবে, এটা আমি জানার জন্য বসে আছি। আলী বলে ফাতেমা তাহলে শোনো, আসল কারণ হলো তুমি যে খাতুনে জান্নাত, এই কারণে আল্লাহ তোমাকে খালি পায়ে হেঁটে জান্নাতে নিবে না, উটের পিঠে করে তোমাকে জান্নাতে নিবে। সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, আপনার নাম জানেন না? সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হবে। এই জন্য আল্লাহ তাকে সম্মান করে উটের পিঠে করে জান্নাতে নিবে। তুমি যখন উটের পিঠে চলবে, উটটা আপন গতি চলতে থাকবে, কিন্তু জান্নাতের কাছে এসে উটটার পাও ব্রেক হয়ে যাবে। ফেরেশতা বলে আল্লাহ, খাতুনে জান্নাতকে উটের পিঠে নিয়ে উটটা চলতেছিল, কিন্তু এখন জান্নাতের নিকটে এসে উটটা কেন থেমে গেল? আল্লাহ বলে উটটা যদি থেমে যায় তখন উটটাকে টানা টানে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে আল্লাহ, কি ধরে উট টানবে? উট তো টানার কিছুই দেখা যায় না। আল্লাহ তখন বলবে আমার ফাতেমার ওন্না আছে জান্নাতের বাগানে, ওই ওন্নাটা নিয়ে উটের গলায় বেঁধে দাও। আলী বলে ফাতেমা, ওই ওন্নাটা যখন উটের গলায় বেঁধে দেওয়া হবে, উটের একটা অংশ অন্যের একটা অংশ নিচে ঝুলতে থাকবে। ফেরেশতা বলে আল্লাহ, এখন ওন্নাটা ধরে কে টেনে নিয়ে যাবে ফাতেমাকে, উটটাকে জান্নাতে? আল্লাহ ডাকতে বলে জামিলা রে, কাঠুরের বউ তুমি কোথায়? সবসময় তোমার স্বামী দোয়া করতো, আল্লাহ আমার জামিলাকে সবার আগে তুমি জান্নাত দিও। যে জামিলা নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খোলে না আমার হুকুম না পাইয়া, আমি দুনিয়াতে কিছুই দিতে পারি না। আল্লাহ এই দোয়াটা করি, আমার এই বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী কান্দার বলে ফাতেমা, তুমি জান্নাতের নেত্রী হবে, এই জন্য আমি কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই, কিন্তু স্বামীর দোয়া আল্লাহ কবুল করে সেইটা প্রমাণ করার জন্য বলবো জামিলা রে, উটটা ফাতেমার টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। এখন জামিলা সন্নাটা টানা শুরু করে দিবে। আলী বলতে ফাতেমা, ওই জান্নাতে উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরের বিবি জামিলার পা জান্নাতে চলে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে আল্লাহ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই মেয়েদেরকে জামিলা ফাতেমার সঙ্গে তুমি জান্নাত দিও। আর মায়েদের জন্য বলতেছি, মা নামাজ রোজা এগুলো তো আপনারা করবেন, এর সঙ্গে পর্দা এবং স্বামীর কথা মানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ভাইজান, এই ওয়াজের মধ্যে কিন্তু একটা মারাত্মক কথা আমি কইছি, এটা আলী বিশ্বাস করছে, এখন আপনাদের বিশ্বাস হয় কিনা?